বাইরের ফাস্ট ফুড খাবারগুলো আমাদের সবারই কম বেশি খেতে খুব বেশি পছন্দ। সেই রেসিপিটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তবে আজকের রেসিপিটি থাকছে ফিশ বল। এই ফিশ বলগুলো কিন্তু খুব সামান্য কিছু উপকরণ দিয়েই বাড়িতেই তৈরি করা যায়। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো পাঙাশ মাছের ফিশ বল। তো চলুন শুরু করা যাক আজকের এই রেসিপিটি। সেজন্য প্রথমে নিয়েছি আমি এখানে ৩ টুকরা পরিমাণ পাঙাশ মাছ, আর নিয়েছি জাস্ট ছোট সাইজের একটা আলু অর্ধেক করে। মাছগুলোকে প্রথমে খুব সুন্দরভাবে কেটে পরিষ্কার করে নিতে হবে। এরপর চুলার মধ্যে একটা পাত্রে কিছুটা পানি দিয়ে তার মধ্যে আমি মাছগুলো আর সাথে যে আলুটা কেটে রেখেছি সে আলুটা দিয়ে দিব। আলুটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তবে টেস্টটা একটু বেশি ভালো আসে। সাথে আমি প্রথমে দিব কিছুটা পরিমাণ লবণ, এরপর হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়া, এবং এখানে দিয়েছি আমি শুকনা ঝাল বাটা। আপনারা চাইলে এখানে ঝালের গুঁড়াটাও ব্যবহার করতে পারেন। ঝাল, হলুদ আর লবণের পরিমাণটা এখানে আমি একটু অল্প পরিমাণেই দিয়েছি। পরবর্তীতে আরও ব্যবহার করার সময় আমি অ্যাড করে দিব। এখন এটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 5 থেকে 7 মিনিটের পর আমি এটা আবার আলগা করে নিব। যখন এটা এরকম ফুটতে শুরু করেছে সেই পর্যায়ে ঢাকনাটা আলগা করে মাছগুলোকে একবার উল্টে দিয়ে চুলার উপরে কিন্তু এভাবেই রেখে দিব যতক্ষণ না এই মাছগুলো সম্পূর্ণ শুকিয়ে আসে পানিটা। পানিটা যখন টেনে আসবে সেই পর্যায়ে চুলা থেকে মাছ আর আলুটা আমি উঠিয়ে নিব। মাছ আর আলুটা একটা পাত্রে উঠিয়ে নেওয়ার পর মাছের উপরের যে চামড়া অংশটা দেখছেন এটা কিন্তু আমি ফেলে দিব। এরপর মাছের কাঁটাগুলো খুব সুন্দরভাবে ছাড়িয়ে নিতে হবে। যেহেতু এটা পাঙাশ মাছ সেজন্য মাছে কিন্তু খুব বেশি পরিমাণে কাঁটা থাকবে না। তবে আপনারা চাইলে এখানে পাঙাশ মাছের পরিবর্তে যে কোনো মাছ ব্যবহার করতে পারেন। বাচ্চারা যেহেতু অনেক সময় মাছ খেতে চায় না, তাদের কিন্তু আপনি চাইলে এই রেসিপিটা ফলো করে বানিয়ে দিতে পারেন খাবারটা। তাহলে বাচ্চাদের যে মাছের চাহিদা সেটাও কিন্তু পূরণ হয়ে যাবে। কিংবা বিকালের নাস্তায়ও কিন্তু আমরা এই রেসিপিটা বানিয়ে নিতে পারি। এটা কিন্তু বানাতে খুব বেশি সময় লাগে না। ঠিক একইভাবে আরও একটা মাছ থেকে আমি চামড়াগুলো ছাড়িয়ে ফেলে দিয়েছি এবং কাঁটাটা। পাঙাশ মাছে যেহেতু কাঁটা তেমন থাকে না, আমি জাস্ট আলতো করে সমস্ত কাঁটাটা ফেলে দিয়ে মাছ আর আলুটা চটকে নিয়েছি। এটা এক সাইডে মিশ্রণে রেখে দেওয়ার পর এখানে অ্যাড করে দিতে হবে পেঁয়াজ কুচি, সাথে দিয়েছি কাঁচা ঝাল কুচি, এবং একটা লেবু থেকে জাস্ট এমন একটা ফালি নিয়ে সমস্ত লেবুর রসটা আমি এখানে চেপে দিয়েছি। এরপর আমি দিয়েছি অল্প একটু আদা বাটা এবং সামান্য 1 চিমটি পরিমাণ রসুন বাটা। বাটা মশলাগুলো খুবই কম পরিমাণ ব্যবহার করা হবে এখানে। সাথে দিয়ে দিব লবণ। লবণটা অবশ্যই বুঝে দিবেন, কারণ আমরা আরও আগে একবার কিন্তু লবণ দিয়েছি। এবং দিয়েছি অল্প একটু জিরা গুঁড়া এবং দিয়েছি চাট মশলার গুঁড়া। সাথে আমি এখানে দিয়ে দিলাম বেসন। বেসনটা দিয়ে খুব ভালোভাবে এই মিশ্রণটা মাখিয়ে নিতে হবে। এটা মাখিয়ে নিতে হবে। মাখিয়ে নেওয়ার এক পর্যায়ে যখন এটা একটু দেখবেন বেশি নরম হয়েছে, তখন কিন্তু আর একটু বেসন অ্যাড করে দিতে হবে। আমি এখানে বেসনের পরিমাণটা বুঝলাম না, এটা বুঝেই আমাদের অ্যাড করতে হবে। আমার এখানে আরও একটু বেসন লেগেছিল, যে কারণে আমি অল্প একটু পরিমাণ বেসন অ্যাড করে দিয়েছি। এই মাছের মিশ্রণটা এমনই হবে, এটা খুব বেশি শক্তও না আবার খুব বেশি নরমও না। মিডিয়াম অনুপাতে রেখে আমরা এটা বল তৈরি করে নিব। এটা আমি মাখিয়ে নিয়েছি, তবে একটু টেস্ট করে দেখার ফলে লেবুর রসটা আমার কাছে আরও একটু কম লেগেছে, যে কারণে অ্যাড করে দিয়েছি। আপনাদের হাতের কাছে লেবু না থাকলে নাও দিতে পারেন। সেক্ষেত্রে এটার ভিতরে চাইলে সামান্য একটু টমেটো সস দিয়ে দিতে পারেন। এবার আমি হাতের সাহায্যে এরকম বল বল করে গোল করে নিচ্ছি। আর হ্যাঁ, এখানে অবশ্যই চেষ্টা করবেন পেঁয়াজ কুচিটা একটু খুব মিহি করে কুচিয়ে দেওয়ার জন্য, না হলে কিন্তু বলটা করার সময় এটা ফেটে যাবে। সবগুলো বল আমি বানিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন আমার এতটা পরিমাণ হয়েছে। এবার এগুলো সরাসরি ভাজার জন্য আমি কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়েছি। তেলটা যখন মিডিয়াম গরম হয়েছে সে পর্যায়ে আমি ফিশ বলগুলো দিয়ে দিব। চুলার জালটা একটু মিডিয়ামে রেখেই এটা ভেজে নেবেন। বেশি হাই করে দিলে উপর থেকে কালার চলে আসবে। যেহেতু এটা আমাদের আগে থেকে একরকম সিদ্ধ করে নেওয়া, সে কারণে এটা কিন্তু খুব বেশি পরিমাণে আমাদের চুলার উপরে রেখে ভাজার দরকার নেই। জাস্ট উপর থেকে যখন ব্রাউন কালার চলে আসবে সেই পর্যায়ে এটা নামিয়ে নিলেই হবে। তবে এখানে আমি যেহেতু এটা ঘুরিয়ে দেখাচ্ছি, এর কারণটা একটু বলে দিই। কড়াটা যখন এমন করে ঘুরিয়ে নিয়েছি তখন তেলটা কিন্তু যখন ফিশ বলের উপরে উঠেছে, উপরটাও কিন্তু অনেকটা কুক হওয়া শুরু করেছিল, যে কারণে যখন উল্টিয়ে দিব তখন নিচ থেকে লেগে যাওয়ার ভয়টা থাকবে না। এক পর্যায়ে যখন ফিশ বলগুলোর কালার এরকম হয়ে আসবে সেই পর্যায়ে আমি এটা উঠিয়ে নিব। এখন চুলার উপর থেকে আমি সবগুলো ফিশ বল উঠিয়ে নিচ্ছি।
উঠানোর পরে জাস্ট এরকম করে আমি কিছুক্ষণ রেখে দিব তেলটা ঝরিয়ে নেওয়ার জন্য। এরপর একই তেলের মধ্যে অন্য যে ফিশ বলগুলো ছিল সেগুলো আমি একে একে দিয়ে দিব। আপনাদের কড়াইয়ের মধ্যে কতটুকু তেল দিবেন সেটার উপর নির্ভর করে এটা ভেজে নেবেন। আমি যেহেতু অল্প তেল দিয়েছি সেজন্য ২-৩ বারে সবগুলো ফিশ বল আমি ভেজে নিচ্ছি। এই পর্যায়ে আমি আরও কয়েকটা ফিশ বল দিয়ে এটা ভেজে নিচ্ছি। তবে এগুলো কিন্তু খেতে অনেক মজার হয়। আপনারা চাইলে বাড়িতে যেকোনো সময় এটা বানিয়ে নিতে পারবেন। এটাও কিন্তু ভাজা হয়ে গিয়েছে, তবে এটাও আমি এবার উঠিয়ে রেখে দিব। এখন আমি আপনাদেরকে আরেকটা নিয়ম দেখাই। এরকম জাস্ট একটা পাত্রে অল্প একটু বেসন গুলে নিবেন, তার মধ্যে অল্প একটু জিরা গুঁড়া দিয়েছি। এখন আগে থেকে যে ফিশ বলটা বানিয়ে রেখেছিলাম সেটা জাস্ট আমি এখানে বেসনের মধ্যে চুবিয়ে এরকম হাত দিয়ে নাড়াচাড়া করে তেলের মধ্যে দিয়ে দিব সাথে সাথেই। এভাবে নিলে অনেকের দেখা যায় ভাজার সময় যেটা ফেটে যায় সেটা কিন্তু আর ফাটার ভয় থাকছে না। যখন দেখবেন কেউ তৈরি করার সময় ফিশ বলগুলো ফেটে যাচ্ছে, সেক্ষেত্রে এই টিপসটা আপনারা ফলো করে নিতে পারেন। এটাও কিন্তু খেতে মজা হয়, টেস্টটা কিন্তু অতটা পরিবর্তন হয় না। তবে দেখবেন এটা যখন আপনাদের ফিশ বলগুলো ফেটে যাচ্ছে সেই সময় এই টিপসটা ফলো করতে পারেন। তবে ফিশ বলের যে বলটা তৈরি করা এটা যদি কেউ পারফেক্টলি তৈরি করতে পারে তাহলে কিন্তু তেলে ভাজার সময় এটা ফেটে যায় না। এক পর্যায়ে আগে যেগুলো ভেজে নিয়েছিলাম সেটা এইগুলো, আর পরে যেটা ভাজতেছি আমার এগুলো কিন্তু এরকম। তবে গায়ের থেকে একটু বেসনের গুঁড়া দেওয়ার কারণে গোলটা কিন্তু সামান্য পরিমাণে কম হয়েছে। তো এবার আমি চুলা থেকে সবগুলো নামিয়ে নিব। নামানোর পরে দেখতে পাচ্ছেন এটা দেখতে কতটা সুন্দর হয়েছে। ঠিক বাইরে থেকে আমরা যেমন খাই ওরকমই কিন্তু। এটা কিন্তু খেতেও ঠিক ততটাই মজার। আপনারা চাইলে এটা এখন সস দিয়ে পরিবেশন করতে পারেন। বিকালের নাস্তায় কিংবা মেহমান আসলে খুব দ্রুতই কিন্তু আপনারা এই রেসিপিটা ফলো করে তাদের বানিয়ে দিতে পারেন। বাসায় যদি এরকম ২টা ছাঁচনিকের কাঠি থাকে তবে চাইলে কিন্তু আপনারা ফিশ বলগুলো এরকম কাঠির মাঝে ঢুকিয়ে দিয়ে একটা একটা করে সুন্দর করে শেপ দিতে পারেন এবং উপর থেকে কিছুটা সস দিয়ে দিবেন। তাহলে বাচ্চাদের হাতে যদি এমন একটা ছাঁচনিকের কাঠি আমরা দিয়ে দিই কিংবা পরিবেশন করার সময় আমরা পাত্রে এভাবেই দিই, তাহলে কিন্তু মনে হবে যে এটা বাইরে থেকে আনা হয়েছে। এখন আমি ২টা সাসলিক কাঠিতে ৪টা করে দিয়েছি এবং উপর থেকে কিছুটা সস দিয়ে দিয়েছি এবং কিছুটা ছড়ানো রয়েছে। দেখেন সাসলিকের কাঠির ভিতরে দিলে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সাথে আমাদের ফেসবুক পেজটা ফলো দিতে ভুলবেন না এবং আমাদের ফেসবুক গ্রুপ রয়েছে চ্যানেলের নামেই, সেখানে জয়েন থেকে আপনারা এই রেসিপিটা ফলো করে কেমন বানিয়েছেন জানাতে ভুলবেন না।